পাহাড়ের বঞ্চনা ও থানসার রাজনীতি হেজা মারার মঞ্চ থেকে মথা বিজেপি আতাতকে বিঁধলেন জিতেন্দ্র চৌধুরী। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ TTAADC নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। মঙ্গলবার হেজা মারায় এক বিশাল নির্বাচনী জনসভার মধ্যে দিয়ে বামফ্রন্ট তাদের শক্তি প্রদর্শন করল 13 সিমনা তমাকারী কেন্দ্রের প্রার্থী অমূল্য দেববর্মা এবং 14 বোধজংনগর ওয়াকি নগর কেন্দ্রের প্রার্থী সঞ্জিত দেববর্মার সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন CPIM পলিট ব্যুরোর সদস্য তথা বর্ষিয়ান জননেতা জিতেন্দ্র চৌধুরী। সভা শুরুর থেকেই তার আক্রমণের মূল লক্ষ্য ছিল তীব্রমথা এবং শাসক দল বিজেপি। জিতেন্দ্র চৌধুরীর চাচাছোলা বক্তব্য এদিন পাহাড়ের সমীকরণকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী তীব্রমথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে তীব্র কটাক্ষ করে বলেন যে থানসা বা ঐক্যের বুলি আউড়ে আসলে সহজ সরল তীব্রাসাদের সুকৌশলে ঠকানো হচ্ছে। তার অভিযোগ, থানসার দোহাই দিয়ে আজ পাহাড়ের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জিতেন্দ্র চৌধুরী দাবি করেন এই থানসা বা ঐক্যের রাজনীতির নেপথ্যে রয়েছে এক গভীর ষড়যন্ত্র, যার মূল উদ্দেশ্য হল পাহাড়ের ভোট ভাগাভাগি করে ঘুর পথে বিজেপিকে ক্ষমতার অলিন্দে বসিয়ে দেওয়া। মথা ও বিজেপির মধ্যে যে এক গোপন বোঝাপড়া চলছে হেজা মারার মঞ্চ থেকে তা সজোরে প্রচার করেন তিনি। জনজাতিদের অধিকার রক্ষার লড়াইয়ে বামফ্রন্টের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই রাজ্যে তীব্রাসাদের উন্নয়নের জন্য যা কিছু মৌলিক কাজ হয়েছে তার সবটাই হয়েছে বামফ্রন্ট আমলে। ADC গঠন থেকে শুরু করে ককবরক ভাষাকে সরকারি ভাষার মর্যাদা প্রদান প্রতিটি ঐতিহাসিক পদক্ষেপের কারিগর ছিল বাম সরকার। তিনি প্রশ্ন তোলেন, আজ যারা জনজাতি আবেগকে পুঁজি করে রাজনীতি করছে তারা দীর্ঘ শাসনামলে পাহাড়ের জন্য ঠিক কি করছে। জিতেন্দ্র চৌধুরীর মতে বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের আমলে পাহাড়ের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এবং মথা সেই ব্যর্থতা আড়াল করতেই জাতপাত ও আবেগের রাজনীতি করছে। এদিনের সভায় বাম প্রার্থীদের সমর্থনে জনজাতি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, পাহাড়ের প্রকৃত অধিকার এবং শান্তি ফিরিয়ে আনতে বামফ্রন্টের কোনো বিকল্প নেই। আবেগের চোরাস্রোতে না ভেসে বাস্তব উন্নয়নের নিরিখে মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। সব মিলিয়ে হেজামারার ওই জনসভা থেকে জিতেন্দ্র চৌধুরীর আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিল যে আসন্ন নির্বাচনে মথা ও বিজেপির দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় বামফ্রন্ট সম্পূর্ণ শক্তিতে ময়দানে নেমেছে। এখন দেখার বিষয় পাহাড়ের মানুষ এই থানসার রাজনীতি নাকি বামেদের উন্নয়নের খতিয়ান কাকে বেছে নেয়। হাজার হাজার চাকরি বামফ্রন্ট সরকার 1,30,000 চিনি তীব্রাসার অন্য ফরেস্ট রাইট অ্যাক্ট নিবিষিতই যে 13 লক্ষ কানি ফরেস্ট রাইট লিখা রাবার বাগান খাই যে একটা কাহামংখা আপনি সবাই কাহাম কম নাই হাজার হাজার চাকরি তান্ডব নিবিষিত। এই 29 দফা বরংনি যে প্রতিশ্রুতি আউনি সবাই গোবাংক প্রতিশ্রুতি তো 2018 রিজার্ভ বড় কাইসা ফানং খাদে কাইসা মানে তমিয়া বিশিবা লাই থাঙে তিনি বিশি কসারংখা 8 বছর থাংখা কোন সমম অবশ্যই সামনে নাঙ্গিয়া আবো ত্রিপুরা হস্তানে কোনো বিরোধী দল বা কোন নাগরিক সামনে নাঙ্গিয়া তিনি ত্রিপুরানি হাফাঙ্গ যে জোট সরকার সব জোটতম বামপত্র করি ও জোট সবতম বিজেপি ত্রিপুরা মথা IPFT ও জোট তাক ফানা বর্তম লাইও और बीजेपी ने MP खरगसा त्रिपुरा मथाने नुकुंगिनतम और हयतो नखर फाइनाली और जोट सबाइनानी ताक पर्यन्त कोनो पगला मंखा এই ত্রিপুরা স্থানে কেবক নায়াখ হ্যাঁ চম্বরের রগই তিনি সাবরু বা বিলোনিয়া গন্ডাছড়া বা খোয়াই বাসা তাকো বুখরাপ জোট বিষয় তন্ত্র দৈব বিজেপি হাই হাই বিজেপি নির্বাচন মুখ্যমন্ত্রী হাই হাই
ও স্লোগানটা তুমি খানা খা কিন্তু ত্রিপুরা আসতে হাফাং হইতে বরফ নখরি পাই নাই দিল্লি হইতে ত্রিপুরা মাথা নুখুমনি বরফ এমপি ওরা হইতে রেজিগনেশন খাই নাই আমতি কোনো তুমি পক্ষ নাইয়া। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।